আজ সকালটা গরম গরম চা দিয়ে শুরু করলাম। তা সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 6টা। তো জানোই তো কদিন মানে বৃষ্টি আর ছাড়ছে না, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা উঠে আমি আগে চাটা খেয়ে নিয়েছি, নিয়ে দেখো বসে পড়েছি বাসন মাজতে। আর বৃষ্টির জন্য না রাতে বাসন মাজতে পারছি না, ওই জন্য বাসনগুলো থেকে যাচ্ছে। তো আমি সবসময় রাতে বাসন মেজে রাখি, তাহলে সকালবেলার কাজটা অতটা চাপ হয় না। কিন্তু কী করব বলো, বৃষ্টি শুরু হয়েছে যে, তো সন্ধ্যাবেলা বৃষ্টিতে ভিজে ভিজে আর বাসন মাজতে ভালো লাগে না। তো তার জন্য সকালবেলাই বাসনটা মাজতে হচ্ছে। আর এই যে দেখো আমার তেলের জারগুলো এত নোংরা হয়ে গেছে, নোংরা বলতে তেলের যে চিটটা পড়ে না, তো সেই তেলের কাঠ পড়ে গেছে। তো আমি কিন্তু প্রায়ই পরিষ্কার করি, কিন্তু তবুও এত ধুলো পড়ে আমাদের ঘরে। তো একটু তেল থাকলে তার উপরে ধুলো বসে গেলেই নোংরা হয়ে যায়। তো দেখো ড্রামগুলো পরিষ্কার করছি। আদির বাবা আজকে যাবে গ্রোসারি বাজার আনতে, তো সেজন্য ভাবলাম যে তেলের ড্রামগুলো পরিষ্কার করে রেখে দেই। আর সব সময় দেখবে পরিষ্কার জিনিস দেখতে খুব ভালো লাগে। একটা জিনিস নোংরা হয়ে পড়ে থাকলে দেখবে সেটা তোমার কিন্তু চোখে লাগবে না, কিন্তু তুমি পরিষ্কার করে রেখে দিলে সেই জিনিসটা মানে খুব ভালো লাগে। তো যতটা চেষ্টা করি মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এই যে দেখো আদির বাবা গেছিলো বাজারে, তো ও এখন সবজি বাজার করতে গেছিলো, আর তার সঙ্গে ডিম আর হচ্ছে ব্রেডটাও নিয়ে এসছে। যেহেতু আদির এখন স্কুল চলছে, তো স্কুলে প্রত্যেক দিনই টিফিন করে দিতে হয়, তো সেজন্য ডিম নিয়ে এসছে। আর আমাদের জানো তো 1 ট্রে করে ডিম নিয়ে আসে, তো 1 ট্রে ডিম খুব বেশি দিন হয় না। তো দেখো প্রতিবারের মতো এবারও ডিম নিয়ে এসছে, আর আনতে গিয়ে একটা না ফেটে গেছে। তো আদির বাবা বলছে যে ফেটে যখন গেছে তাহলে এখন 3 জনের জন্য 3টে অমলেট তৈরি করো, আর ডিমগুলো এতে রেখে দাও গুছিয়ে। তো আমি এই ডিমের যে খাপগুলো পাওয়া যায় ওই খাপে রাখছিলাম। তো আদির বাবা বললো ওতে রেখো না, এখন তো গরম পড়ছে, ডিমগুলো নষ্ট হয়ে যাবে, তো এক্ষুনি তো এত ডিম খাওয়া যাবে না, তো তুমি ওতে রেখো না। তো আমি রেখে দিয়েছিলাম, তারপরে আবার বলার পরে আমি আবার ডিমগুলো অন্য একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। আর এই যে সবজি বাজার নিয়ে চলে এসছে, তো এখন বাজার করে নিয়ে এসছে হচ্ছে সবজি, ডিম, আলু আর পেঁয়াজ। আর গ্রোসারি বাজার করতে যাবে সন্ধেবেলা। তো এখন যেগুলো নিয়ে এসছে সেইগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখো সবজিগুলো গোছাইনি, সব কিছু গুছিয়ে নেব। তো আমাদের এই প্রত্যেক সপ্তাহে একবার করেই বাজার হয়, তো যখনই ফ্রিজে সবজি ফুরিয়ে যায় সেই দিনই গিয়ে বাজারটা করে নিয়ে আসে। তো সবজি টবজি গুছাবো, আগে ডিমের অমলেটগুলো করে দিই, ওরা খেয়ে বেরিয়ে যাক যে যার কাজে, তারপরে গোছাবো। তো এই যে দেখো আমি ডিমের অমলেট বসিয়ে দিয়েছি, আর ডিমের অমলেটগুলো করে নিচ্ছিলাম। তো আদিও যাবে স্কুলে, ওর বাবাও যাবে কাজে, তো ওদেরকে না বের করে নিলে না চারিদিকে কাজ খিচিমিচি হয়ে যায়। তো ওরা বেরোবে, আমি কাজ করব, তো সকল দিকে আর তখন সামলানো যায় না। তো সেজন্য আমি আগে ওদেরকে খাইয়ে দাইয়ে বের করে দিলাম, দিয়ে তারপরে সেই কাজগুলো করে নিচ্ছি। আর এই যে ডিমগুলো বলছিলাম না আদির বাবা ওতে রাখতে বারণ করেছিল, তো ডিমগুলো আমি আবার এই ছোট্ট একটা ঝুড়িতে রেখে দিলাম, তো এতে খোলা থাকবেক্ষণ। আর জানো তো আদির বাবা না ডিম ফ্রিজে রাখতে দেয় না, তো ডিম ফ্রিজে রাখলে নাকি ব্যাকটেরিয়া হয় কি জানি না, কিন্তু আমাকে ডিম ফ্রিজে রাখতেই দেয় না। তো কোনো দিনই ডিম এনে আমরা ফ্রিজে রাখি না, বাইরেই রেখে দিই। তো ডিমগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, আর দেখো কত সুন্দর লাগছে। তো পিঙ্ক কালারের ঝুড়িতে সাদা কালারের ডিম যেন মনে হচ্ছে পদ্ম ফুলের মতো ফুটে রয়েছে। তো ডিমগুলো গুছিয়ে নিয়ে তারপরে সবজি গোছাতে বসে গেছি। আর এই দেখো 1 ব্যাগ নিয়ে এসছে আলু। তো এই 10 কেজি করে আলু আমাদের 1 সপ্তাহ করে হয়ে যায়। তো আমাদের একটু আলুটা খাওয়া বেশি পড়ে, কারণ একটু আমি মানে আলুটাই বেশি খাই তরকারিতে, আর আমি আলু খুব পছন্দ করি। তো দেখো আলু পেঁয়াজ সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এইভাবে বাজার করলে না অনেকটা টাকাই সাশ্রয় হয়।
জানো তো, একটু বুদ্ধি খরচ করে যদি তুমি সংসার চালাও না, দেখবে তোমার সংসারে একটু সাশ্রয় হবে আর হতে বাধ্য। তো আমরা সবসময় এভাবেই বাজারঘাট করি। তো যখন সবজি বাজার করি একসঙ্গে সবজি বাজার করে নিই, আর গ্রোসারি বাজার মাসে একবার করি। তো এই মাসের শেষ গ্রোসারি বাজার করতে যাবে সন্ধেবেলা, তো তার আগে আমাকে সবজি বাজার করে এনে দিয়েছে। আর ফ্রিজে কিছুটা সবজি ছিল, তো তার জন্য অল্প করে সবজি এনে দিয়েছে। আজকের এই যে নিয়ে এসছে বেগুন আর উচ্ছে, বরবটি, ভেন্ডি, এগুলোই নিয়ে এসছে। আর জানো তো, রোজ রোজ দোকানে যাওয়া আমার একদমও পছন্দ হয় না। আর দোকানে দেখবে রোজ গেলে কখনো কখনো টাকা থাকে, কখনো থাকে না, তখন বড্ড সমস্যায় পড়ে যেতে হয়। আর মানে দোকানে খেলে না বেশি টাকাও লাগে, একেবারে বাজার করলে অতটা কিন্তু টাকা লাগে না। আর এখানে দেখছো এই যে আমি আলু টালু সব গুছিয়ে নিয়েছিলাম। তো এই যে ছোট ছোট আলুগুলো দেখছো, এটা হচ্ছে আলুর দম করবে, তাই এনেছে আলু আদির বাবা। আর বড় আলুগুলো এমনি তরকারি হবে। আর পেঁয়াজগুলো ওই যে গুছিয়ে নিয়েছি, আর ডিমগুলো তো দেখালাম গুছালাম। তো আমি এইভাবেই সুন্দর করে সমস্ত জিনিস গুছিয়ে গুছিয়ে রেখে দিই। তো সমস্ত জিনিস পরিপাটি করে রাখতে একটু পরিশ্রম হয় ঠিকই, কিন্তু পরিশ্রম হলেও পরে দেখবে কত ভালো লাগে। তো যে কোনো জিনিস ভালো কিছু পেতে গেলে কিন্তু তোমাকে পরিশ্রমটা আগে করতেই হবে। তো তুমি পরিশ্রম না করলে সফলতা কখনো পাবে না। তো সে যে কাজই হোক, সংসারের কাজ বলো বা অন্য বাইরের কোনো কাজ বলো বা অফিস বা অন্য কোথাও কাজ বলো, তুমি আগে পরিশ্রম করো, তারপরে সফলতা পাবে। আর এই যে দেখো সব তো গুছিয়ে নিয়েছি। আর আমার জানো তো, অনেক দিন পরে গ্যাস এসছে গো। তো অনেক আগে বুক করেছিলাম, গ্যাসটা কিছুতেই আসছিল না। তো আদিকে আনতে যাবো এমন সময় বেরিয়েছি, এমন সময় গ্যাস এসছে। তো কাকুটা গ্যাস দিয়ে চলে গেছে, আর আমি এই গ্যাসের সিলিন্ডারটা উঁচু করে নিয়ে আসতেই পারছিলাম না। কিন্তু কি করব, বাইরেও তো রেখে যেতে পারছি না ভরা সিলিন্ডার। আর জানো তো, এখন গ্যাসের দাম কিন্তু সোনার থেকেও বেশি। তো এখন মানুষ চুরি করতে এসে সোনা দানা না নিয়ে গ্যাস চুরি করে নিয়ে পালাচ্ছে। তো তার জন্য আমি খুব কষ্ট করে গ্যাসটাকে আগে ঘরে ভরে রাখলাম। তো স্কুলে গেছিলাম, তারপরে স্কুল থেকে আদিকে নিয়ে এসেছি, আদি বাইরে খেলছে। আর আমি তরকারিটা রান্না করিনি, তো তরকারিটা রান্না করে নিচ্ছিলাম। আজকে রান্না করছিলাম হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু আর মাছ। তো এই যে দেখো, রূপচাঁদ মাছ এনেছিল আগের দিন, তো রূপচাঁদ মাছ দিয়ে আজকের তরকারিটা করব। আর সকালে একটু ভাজা করেছিলাম, পটল ভাজা, তো সেটা আছে। আর এই একটা তরকারি করলেই হয়ে যাবে। আর আমি রোজ রোজ দুটো করেই তরকারি করি, কারণ রাত্রে আমাকে আবার আলাদা করে রান্না করতে হয়। তো দুপুরের জন্য আর বেশি কি রান্না করব বলো, তো সেজন্য আমি এই দুটো করেই তরকারি করি। এই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। এবার যাব স্নানে, স্নান থেকে এসে আবার যাব ঠাকুর ঘরে। তো আদিদের 10টায় ছুটি হচ্ছে, তো এই জন্য একটু ব্যস্ত, মানে তাড়াহুড়ো করতে হচ্ছে। তো আমি দেখো স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমার গোপাল সোনা এই বসে আছে, দেখেছো কি দুষ্টু। তো ওকেও ঠাকুর ভোগটা দিয়ে নিলাম। তো ঠাকুর ভোগ দেওয়া হয়ে গেল না, অনেকটা কাজ আমার কমে গেল। তো রান্না কমপ্লিট, ঠাকুর ভোগও দেওয়া হয়ে গেল। তারপরে আদিকে স্নান টান করিয়ে ওকে একটু খেতে দিয়েছিলাম। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বিশ্রাম নিয়েছি। সন্ধেবেলা দেখো আবার কেমন বৃষ্টি এসছে। এখন কিন্তু বাজে 4টে, আর এখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে। প্রত্যেক দিনই যে কি শুরু হয়েছে, কোনো দিন খুব ঝড় হচ্ছে, আবার কোনো দিন ভীষণ বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। আর ওদিকে আদির বাবা আর আদি করে গেছে মেট্রো ক্যাশন গাড়িতে, তো বাজার করতে। ওরা যে কী করে আসবে সেটাই চিন্তা করছি। তো ওরা আবার এসে মানে খিদে লেগে যায় ওদের, সন্ধেবেলা করে টিফিন না দিলে হবে না। তো সন্ধেবেলা এই টিফিনের জন্যই আমাদের বাড়ি মানে ভীষণ সমস্যা হয়ে যায়। তো কিছু দাও না দাও, সন্ধেবেলা চা আর টিফিন তোমাকে আগে দিতেই হবে। তো শুধু চা বিস্কুটে কিন্তু বাবুদের হয় না, তার সঙ্গে একটু তেলে ভাজা বা মুখরোচক কিছু চাই। তো আজকের আমি ভাবলাম যে একটু চিড়ের পোলাও বানাই। অনেক দিনই চিড়ের পোলাও বানানো হয় না। আর চিড়ের পোলাও আদির বাবা আদি খেতে খুব ভালোবাসে। তো ওরা আসার আগে আমি বানিয়ে রাখি। তো আসলে আবার তখন জিনিসপত্র গুছাতে হবে, তো তাড়াহুড়ো করে আর হবে না। তো এই যে চিড়ের পোলাওটা বানানোর জন্য আমি ভিজে ভিজে গিয়ে বাগান থেকে কারি পাতা তুলে নিয়ে এসেছি। আর আলুগুলো ছোট ছোট করে ভেজে দেখো, চিড়েটা আগে ধুয়ে রেখেছিলাম, তো তার উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি চিড়ের পোলাওটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার চিড়ের পোলাও কমপ্লিট, ওরাও চলে এসছে। তো আমরা টিফিন করি, আজ তাহলে আসি, আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।